সাকিব এখন আর বাংলাদেশের খেলা সরাসরি দেখেন না, হাইলাইটস দেখেন, স্কোর দেখেন, ফলো করার চেষ্টা করেন, খোঁজ খবর রাখেন। বাংলাদেশ দলে সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের অনুপস্থিতি। সাকিব কি বলছেন? সাকিব বলছেন, অভিজ্ঞতার সংকট কেন হবে? দলে অনেক খেলোয়াড় আছে, 8, 9, 10 বছর খেলেছে। ওরা এতদিন অন্যের ছায়ায় ছিল, যে কারণে ওদের সামর্থ্যটা বিকশিত হতে পারেনি। এখন ছায়ার বাইরে এসে হঠাৎ করে বুঝতে পারছে না কি করতে হবে, তবে তারা এটা বুঝে ফেলবে খেলতে খেলতে, বিভিন্ন পরিস্থিতিতে পড়তে পড়তেই বুঝতে পারবে কি করতে হবে। এত খারাপ সিরিজও তো একটা ওয়ানডে জিতেছে, একটা টেস্ট ড্র করেছে, টি-20 একটা জিতেছে। আমার বিশ্বাস 1 বছরের মধ্যে এই দলটাই অনেক ভালো দল হবে। আপনাদের সঙ্গে খেলার সময় কেন এই ক্রিকেটাররা দায়িত্ব নেওয়ার মতো প্রস্তুত হলো না, প্রশ্নটা ছিল। সাকিব বললেন, যারা জাতীয় দলে খেলে তারা সবাই এই পর্যায়ে খেলার জন্য প্রস্তুত। এখন তারা কিছু নির্দিষ্ট দায়িত্ব পালন করছে, যেগুলো আগে পালন করেনি। স্বাভাবিকভাবে এই শুরুতে সব বুঝবে না, তবে দায়িত্ব যখন নিয়েছে কয়েকদিনের মধ্যে বুঝে যাবে। আগে এক ভূমিকা পালন করতে হয়েছে, তখন সেটা বুঝেছে। এখন আরেক ভূমিকা এসেছে, এখন এটাও বুঝবে। ট্রানজিশন পিরিয়ড যেটুকু সময় লাগে তা দিতে হবে। আবার 3 সংস্করণে বাংলাদেশের 3 অধিনায়ক, যেটা সাকিব আল হাসান কখনোই পছন্দ করতেন না। সাকিব এক অধিনায়কে বিশ্বাসী। সাকিব বলছেন, বিসিবি যেটা ভালো মনে করেছে সেটা করেছে, এ নিয়ে কিছু বলার নেই। আমার মত দিয়ে তো কিছু হবে না, যেটাতে ভালো ফল আসবে সেটাই আসলে আদর্শ। গল টেস্টে ড্র বা সফরে এখন পর্যন্ত 2টি ম্যাচ জিতলেও শ্রীলঙ্কার কন্ডিশনে সার্বিকভাবে ব্যাটিংটা ভালো হয়নি বাংলাদেশের। সাকিব বললেন, ভালো হওয়ার সম্ভাবনা, লক্ষণ তো দেখা যাচ্ছে, কেউ ইনিংস বড় করতে পারছে না, এটাই সমস্যা। ভালো শুরু পাচ্ছে, ভালো খেলছে, কিন্তু আউট হয়ে যাচ্ছে। 1 থেকে 4-5 নম্বর পর্যন্ত যদি প্রতি ম্যাচে একটা করে সেঞ্চুরি হয় বা 80 পর্যন্ত যদি একটা ইনিংস যায়, তাহলেই ভালো একটা অবস্থায় দাঁড়াবে দল। সেরকম কাউকে ধরে দলের পরিকল্পনা গোছাতে হবে। কেউ আক্রমণাত্মক থাকবে, কারো একটু ধরে খেলতে হবে। দলে এই ভূমিকাগুলো আরও পরিষ্কার হয়ে গেলে আশা করি ওরা আরও ভালো খেলবে। আমাদের বোলিং আক্রমণ অনেক ভালো, তবে আমি মনে করি শ্রীলঙ্কায় রিশাদকে ওয়ানডেতে খেলানো দরকার ছিল। যে ম্যাচে খেলার অবস্থায় ছিল, হয়তো কম্বিনেশনে আসেনি, তারপরও কোনোভাবে তার জন্য জায়গা বের করার দরকার ছিল। অর্থাৎ মেহেদী হাসান মিরাজের চিন্তাভাবনাকেও প্রশ্নবিদ্ধ করলেন সাকিব আল হাসান এই কথা দিয়ে। টি-20-র মিডল অর্ডার কি আরও গোছানো দরকার? শামীমকে আরও ওপরে সুযোগ দিলে ভালো হয়? মিরাজরা কেন আগে নামে? টি-20তে আসলে মিডল অর্ডার বলে কিছু নেই, এমন অভিমত দেন সাকিব। হয় টপ অর্ডার, নয় মারার জায়গা। 1, 2, 3 নম্বর ব্যাটসম্যান খেলবে নতুন বলে আর মাঝের ওভারে, বাকিরা খেলবে শেষ 10 ওভার। এখানে মাঝের ওভার বলেও আসলে কিছু নেই। যদি ধরতে চান 7 থেকে 11-12 ওভার পর্যন্ত ধরতে পারেন মাঝের ওভার। ওই 5 ওভারে ওপরের কোনো ব্যাটসম্যান থাকলেই তো আর ঝামেলা হয় না। টি-20 অধিনায়ক লিটন দাস বলেছেন, তানজিম হাসান সাকিবকে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে তৈরি করতে চান। সাকিব আল হাসান বললেন, দলে একজন পেস বোলিং অলরাউন্ডার থাকলে খুবই ভালো। তানজিম সাকিব ব্যাটিং ভালো করছে, বেশ কয়েকটা ম্যাচে দেখা গেছে দলের প্রয়োজনে সাকিব রান করতে পারছে। বোলিং ভালো, ভালো ফিল্ডার, সব মিলিয়ে আক্রমণাত্মক ব্যাপার তার মধ্যে আছে। এদেরকে একটু ভূমিকা রাখতে দিলে আমার বিশ্বাস দলটা অনেক ভালো হবে, এটাই মনে করেন সাকিব আল হাসান। মুস্তাফিজের বোলিংটা ঠিক আগের মতো হয় না, সেটা নিশ্চয়ই খেয়াল করেছেন। এর কারণ হিসেবে সাকিবের কি মনে হয়, এমন প্রশ্ন ছিল। সাকিব উত্তর দিলেন, দুনিয়ার কোনো খেলোয়াড়েরই সব সময় একই রকম পারফর্ম করতে পারে না, এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। বাংলাদেশে সবসময় মুস্তাফিজ 1 নম্বর বোলার হয়ে থাকবে, এমন কোনো কথা নেই। এই সিরিজে একজন 1 নম্বর বোলার হবে, আরেক সিরিজে আরেকজন, তারপর হয়তো আবার মুস্তাফিজ ওর মতো বোলিং করবে। প্রয়োজনের সময় কাজটা করে দিলেই হয়। সাইফুদ্দিন ও নাইম অনেক দিন পর টি-20 দলে ফিরল, তবে প্রথম টি-20তে নাইম শেখকে খেলানো হলো 4 নম্বরে। এশিয়া কাপ টি-20 বিশ্বকাপ সামনে রেখে এই পরীক্ষা নিরীক্ষাগুলোকে কিভাবে দেখছেন সাকিব আল হাসান? ওয়ানডে ও টি-20তে কম বেশি এক দলই খেলে, মাত্র কয়েকটা জায়গায় পরিবর্তন হয়। যার যে জায়গা সে জায়গায় ব্যাটিং করলেই ভালো। যদিও পরিস্থিতির কারণে অনেক সময় সেটা সম্ভব হয় না, তবে আমাদের টি-20-র ব্যাটিং লাইন আপ খুবই ভালো। ওয়ানডেতে আমার কাছে একটাই ঘাটতি মনে হয়েছে, মাঝের ওভার কিভাবে খেলাটাকে বড় করবে, উইকেট না হারিয়ে 5-6 রান করবে, ওটা নিয়ে কাজ করার আছে। এখনকার ক্রিকেটে 2-3 রান করলে হবে না, অন্তত 4-5 রান করতে হবে। ওভার প্রতি 5 করে করতে পারলে তো মোটামুটি একটা ভালো রানে আসা যায়। বাংলাদেশের মধ্যে এমন প্রবণতা কেন? সাকিব বললেন, সামর্থ্য আমাদের দলে সবার আছে, কিন্তু মাঠে কাজটা কিভাবে করবে এটা ওদের বুঝতে হবে। কোন অপশনে গেলে আমাদের লো রিস্ক হাই বেনিফিট তা জানতে হবে। ওপরে নিচে ব্যাটিং ভালো আছে, ওপেনার যারাই আছে আক্রমণাত্মক,
সমানে পেটায়, দেখতেও ভাল লাগে। জাকের শামিমরা যদি প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে, মাঝখানের ওভারের ওই কাজটুকু কেউ করে দিলেই হবে। ওয়ানডেতে এখন 300-র বেশি রানের খেলা, যেটা বাংলাদেশ দল প্রায়ই করতে পারে না। মাঝের ওভারের যে সমস্যার কথা বললেন, পারে না কি সে কারণেই? সাকিবের উত্তর, প্রথমত শ্রীলঙ্কার উইকেট ওরকম ছিল না, এখানে আগে ব্যাট করা দলই জেতে। আর বলতে পারবো না কবে এরকম শেষ হয়েছে যে প্রতিপক্ষ 300-350 করেছে, কিন্তু আমরা 200-250 রানে অল আউট হয়ে গেছি। আমরা পারছি না, ঠিক আছে, অন্যরা পারছে কিনা সেটাও দেখতে হবে। যদি দেখা যায় কোনো দলই পারছে না, দোষ হচ্ছে বাংলাদেশ দলের, সেটা ঠিক নয়। ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন 10 নম্বরে। স্বপ্নের ফরম্যাটটায় এমন অবনতি কেন? এখান থেকে সরাসরি বিশ্বকাপে যাওয়া কতটা চ্যালেঞ্জিং? সাকিব বললেন, আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হলো 10-এর মধ্যে থাকা। এখন জিম্বাবুয়েও যদি অটোমেটিক কোয়ালিফাই করে, দক্ষিণ আফ্রিকাও করে, আমরা কিন্তু তখন 9-এ থাকলেও 10 নম্বরে থাকবো, 10-এ থাকলে 11-তে থাকবো। কারণ জিম্বাবুয়ে আমাদের নিচে হলেও ওরা ওপরেই থাকছে। কাজেই আমাদের শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারাতে হবে। র্যাঙ্কিংয়ের দিক থেকে ইংল্যান্ডের অবস্থাও খুব খারাপ, এখন 8 নম্বরে ওরা। এই দলগুলোর মধ্যে দুটির উপরে যেতে হবে আমাদের, তাহলে 10-এর মধ্যে থাকবো। যদিও বড় দলের সঙ্গে জিতে গেলে পয়েন্ট তাড়াতাড়ি বেড়ে যাবে, ওইটা একটা সুবিধা আছে। শ্রীলঙ্কা সিরিজের পর তো এবছর বাংলাদেশের সব খেলাই ঘরের মাঠে, এতে কি সুবিধা হলো? লক্ষ্য রাখতে হবে হোম সিরিজে যেন ওগুলো আমরা মিস না করি। বাইরে তো ভালো উইকেটই থাকে ওয়ানডেতে, সেখানেও আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। সিরিজে 3 ম্যাচ না জিতি, একটা জিতলেও হয়। আমাদের প্রথম লক্ষ্য সরাসরি বিশ্বকাপে যাওয়া। তারপর আপনি অবশ্যই চাইবেন অন্তত ঘরের মাঠে সিরিজগুলো হাত ছাড়া না করতে এবং জিততে। বাইরেও যদি 2-1 জেতা যায় তো খুব ভালো। শ্রীলঙ্কায় সরাজ জয়সূরিয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, রাজনীতিতে আসার সিদ্ধান্তটা ছিল চরম ভুল। ক্রিকেটারদের কাজ রাজনীতি করা নয়, রাজনীতিতে ঢোকার অভিজ্ঞতা থেকে আপনি কি একই কথা বলবেন? সাকিব আল হাসান এই প্রশ্ন শুনে বললেন, জয়সূরিয়া যেটা ভালো মনে করেছেন বলেছেন, তার জায়গা থেকে তিনি এটা বলেছেন। এটা নিয়ে আসলে আমার কিছু বলার নেই, সবার মত আলাদা। সাকিব আল হাসান রাজনীতিতে আসা ভুলটা এ দফাতেও স্বীকার করলেন না, কিন্তু সবাই জানে এই রাজনীতিটাই সাকিবের ক্যারিয়ারে কাল হয়ে দাঁড়ালো, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ালো।